নমস্কার, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে ড্রিম ডেস্টিনিতে স্বাগত। এখন সবথেকে বেশি চিন্তার বিষয় মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব তাদের জন্য সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি। এবং ডেফিনেটলি আপনারা জানেন যে পেট্রোল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে 100 টাকা ছুঁয়ে গেছে। কিছু কিছু জায়গায় 100 টাকা থেকে কিছু পয়সা দাম বাকি, তবে অলমোস্ট পশ্চিমবঙ্গের সব জায়গাতে 99 টাকার ওপরে পেট্রোল আজকের দাম। সেটা কিন্তু ডেফিনেটলি চিন্তায় রাখছে মানুষকে। এর মধ্যে আমি গতকালকেও প্রোগ্রামে বলেছিলাম লাইভে যে গত 1 বছরের বেশি সময় ধরে প্যান্ডেমিক সিচুয়েশন চলবার জন্য অনেকের ক্ষেত্রে কর্মস্থান সংকুচিত হয়েছে, অনেকের ক্ষেত্রে রোজগার কমেছে, বহু মানুষের স্যালারি, পার্ট অফ স্যালারি ডিডাক্ট হয়েছে। এই জিনিসগুলো হয়েছে এবং একটা ইরেগুলারিটিসের মধ্যে দিয়ে মানুষ চলছেন। অনেকে 15 ডেজ স্যালারি পে করা হচ্ছে, এক্সেপ্ট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের সেরকমভাবে কোনো একটা এফেক্ট পড়েনি, মাইনে একই রকম রয়েছে। কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ির সংখ্যাটা কম। নন গভর্নমেন্ট সেক্টরে, আনঅর্গানাইজড বা অর্গানাইজড সেক্টরে কাজ করেন অনেক বেশি মানুষ, তাদের উপর প্রভাব পড়েছে। আজকে আমার স্যারের কাছ থেকে জানার ইচ্ছা যে আর্থিক এই দুরবস্থা থেকে মানুষ কি করে বেরোবেন, তার সঠিক জ্যোতিষ সমাধান কি, নিউমেরোলজিক্যাল সমাধান কি, বাস্তুগত কোন কমপ্লিকেশনসের জন্য মানুষকে এই জটিলতার মধ্যে পড়তে হচ্ছে, এই সমস্যা থেকে মানুষ বেরোতে পাচ্ছেন না। বিশেষত আমি দেখেছি যে কিছু কিছু আর্থিক অবস্থা এরকম থাকে যে যেখান থেকে বহু চেষ্টা করার ফলেও মানুষের বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমার ডেফিনেটলি আজকে স্যার কাছে প্রশ্ন থাকবে যে কোন আর্থিক অবস্থা থেকে মানুষ নিষ্কৃতি পান না, কোন খারাপ আর্থিক অবস্থা থেকে মানুষের নিষ্কৃতি পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। অনেকেই আছেন খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন, আবার অনেকে যারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না, খুব কম তারা সিদ্ধান্ত পরিবর্তন করেন। আমার আজকে স্যারের কাছে প্রশ্ন এটা যে সিদ্ধান্ত পরিবর্তন যারা করতে পারেন বা যারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না, কাদের ক্ষেত্রে শুভ ফল আসতে পারে। আমি যা যা বলছি সবটাই অ্যাসপেক্ট ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন অফ প্রেজেন্ট ফিনান্সিয়াল সিনারিও। এর ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, শুভ ফল দিতে পারে কাদের ক্ষেত্রে, সিদ্ধান্ত যারা পরিবর্তন করতে পারেন বা পারেন না। চলে আসি বাস্তুর কথায়। আপনারা যারা বাড়ি তৈরি করছেন বা যারা নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন বা যে বাড়িতে আপনি রয়েছেন এখন, স্টিল যে বাড়িতে আপনি ইউ আর লিভিং দিস হাউস, এই বাড়ির ক্ষেত্রে এর কোন জায়গা, বাস্তুর কোন দিক, কিসের প্রভাব আপনাকে ফিনান্সিয়ালি এফেক্ট করে, আপনার যে ফিনান্সিয়াল ডেস্টিনি রয়েছে সেটাকে এফেক্ট করে। কোন কন্ডিশন, বাস্তুর কোন অবস্থা, যারা নতুন বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন বা কিনেছেন বা যারা পুরনো বাস্তুতে থাকেন, এর কোন অবস্থার জন্য আপনার ফিনান্সিয়াল ডেস্টিনি এফেক্টেড হতে পারে, এটা আজকে আমার স্যারের কাছে জিজ্ঞাস্য থাকবে। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি, মানে যেগুলো আমি বর্তমান জীবনে চলার পথে কিছু তো মানুষের বাস্তব অভিজ্ঞতা হয়, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে নতুন বাড়িতে ঢোকার পর অবস্থার পরিবর্তন হয়ে গেছে, প্রচুর ফিনান্সিয়াল গ্রোথ আসছে, তার ক্ষেত্রে চাকরি ভালো হয়েছে, ভালো রোজগার আসছে, ব্যবসা করলে ব্যবসা ভালো হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ঠিক তার উল্টোটাও দেখা যায়। কেন হয়, এটা আমার প্রশ্ন। পাশাপাশি আরও একটা জিনিস আমি দেখেছি যেটা আমাকে খুব স্ট্রাইক করেছে। আমরা এমন একটা উন্নতশীল দেশে থাকি, ভারতবর্ষে থাকি, ইটস আ ডেভেলপিং কান্ট্রি। সো ইন্ডিয়া ইজ ডেভেলপিং, গ্র্যাজুয়ালি ইট ইজ ডেভেলপিং। এটা উন্নত দেশ নয়, উন্নতশীল দেশ। উই আর গোয়িং টু ডেভেলপ। এই ক্ষেত্রে আমি দেখেছি খেয়াল করে, গরিব মানুষ তারা গরিবই থাকে, মানে
আমার ছোটোবেলা থেকে যিনি রিক্সা চালাতেন, আমার স্কুলে নিয়ে যেতেন, তিনি একই রকম অবস্থায় আছেন। যে মানুষটা সবজি বিক্রি করতেন, কষ্টে দিন চলছে বলে মনে হতো, একই অবস্থা রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এক্ষেত্রে এক্সেপশনাল আছে। আমি দেখেছি অনেক গরিব পরিবার থেকে অনেক প্রমিসিং স্টুডেন্ট, দে আর দ্য ফিউচার স্টার অফ ফর আ সোসাইটি, তারা উন্নতি করেছে, অনেক বেশি টাকা রোজগার করেছে, বড় মাইনে পেয়েছে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি শ্রীবৃদ্ধি তাদের হয়েছে। এরকম দেখেছি, এরকম দেখিনি তা নয়, প্রত্যেক জিনিস এক্সেপশনাল থাকে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ ম্যাক্সিমাম আমরা দেখেছি গরিব মানুষ গরিব, আর ধনী মানুষ বংশ পরম্পরা তারা ধনী রয়ে গিয়েছেন। কিভাবে? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক আপনার ফিনান্সিয়াল প্রেজেন্ট সিনারিওকে চেঞ্জ করা। কিভাবে করবেন স্যার? শ্রী মণিভাস্কর দা আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাই মণিভাস্কর দাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। আপনি তো অনেকগুলো বিষয় বললেন, তো এক একটা করে আলোচনা করি। প্রথম বিষয়টা বলুন না, আমি দেখেছি যে আর্থিক এমন কিছু দুরবস্থা থাকে যে যেখান থেকে মানুষের বেরিয়ে আসা খুব টাফ হয়। কোন এমন আর্থিক দুরবস্থা আছে যার থেকে মানুষ বেরোতেই পারেন না? আচ্ছা, প্রথমত বলি যে ভাগ্যর আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং অনেকাংশে মানুষকে সফলতা দেয়, কিন্তু কোন কোন জায়গাতে সফলতা দিতে পারে না, এটা বুঝতে হবে। নাম্বার 1, আনফর্চুনেট ক্লাইমেট টু গেট ফিনান্স, মানে যেখান থেকে রোজগার করা সম্ভবই নয়, নট পসিবল। আপনি মরুভূমি একদম বিরাট বড় প্রান্ত, সেখানে কোথায় রোজগার করবেন? এই জায়গাটা কিছু করার নেই। দ্বিতীয়, করাপ্টেড অর এভিল পিপল, হাজারে করাপ্টেড এভিল পিপল, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। নাম্বার 3, ইউ আর লিভিং ইন এ পুয়ার লোকেশন, পুয়ার এরিয়া, এখানে সব গরিব, সেখানে বিশাল একজন কোটিপতি হয়ে যাওয়াটা বেশ টাফ আছে। হয় না কি হয়, ব্যতিক্রম আছে। টোটাল একটা দীর্ঘ একটা 10 কিলোমিটারের বেল্ট, সেখানে সব গরিব, মানে খুব সাংঘাতিক হ্যান্ড টু মাউথ অবস্থা, এখানে একজন বিরাট কোটিপতি জেনারেলি হয় না। ডিজাস্টার অফ নেচার যখন আমাদের এগেস্টে চলে যায়, যেমন দেখুন এই যে সংক্রমণ, নেচার এগেস্টে চলে গেছে, সেটা আমি জানি না নেচার গেছে কি মানুষ তৈরি করেছে আমি জানি না, বাট সবাই আমরা কিন্তু এর সঙ্গে অ্যাফেক্টেড হয়েছি। এই জায়গা থেকে বেরিয়ে আসা মুশকিল। আর একটা হচ্ছে কিছু স্টুপিডিটি অফ পিপল, সেই যদি স্টুপিডিটি থাকে তাহলে কিন্তু সেখান থেকে মানুষ বেরোবে না। সেটা কি স্টুপিডিটি বলবো, আরও অনেক কিছু আমি শুনলাম বাস্তুর ব্যাপারে বলবো, কিছু জানাবো আপনাকে। হ্যাঁ, কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো। নমস্কার। হ্যাঁ জোরে নমস্কার, বলতে আপনি হবে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ, একটু জোরে বলুন। কে বলছেন? হ্যাঁ, আমি তারকেশ্বর থেকে বলছি। তারকেশ্বর থেকে কে বলছেন? নাম বলুন। হ্যাঁ, আমি মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের নাম শম্পা বাবু। তারকেশ্বরের কোথায়? তারকেশ্বরে আমাদের একদম বাবার মন্দিরের কাছেই বাড়ি দাদা। আচ্ছা, বাবার মন্দিরের কাছে। আপনি কি আগে কখনো এসেছিলেন আমার কাছে? না না দাদা, আমি যেতে পারি না, আমার সেই ভাগ্য হয়নি এখন। ঠিক আছে, এবার আপনি আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। হ্যাঁ, নাম শম্পা বাবু। কি বলছেন? শম্পা কি নাম? শম্পা বাবু। শম্পা বারুই? বাউর বাউর বাউল? BAUR বাউর। BAUI? আর BAUR বাউর? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেশ, বাউর, ওকে রাইট। শম্পা বাবু, আপনি ডেট অফ বার্থ বলুন। 23/3/96। 23/3/1996। হ্যাঁ, 23/3/1996। রাত্রি 10:30। 6/3/9, 6/3/9, 6/8/9, এবার দেখে 6, 5-6 কম্বিনেশন। আচ্ছা, এখানে কিছুটা বেশ নেগেটিভ দেখাচ্ছে, কনফার্ম নয়, ওই জন্য আমি ছকটা দেখছি, আমি বলছি, আমি কনফার্ম করে বলছি। 23/6/1996 টাইম বললেন রাত্রি 11:30। 10:30। 10:30। রাত্রি 10:30। জন্মস্থান? 10:30। জন্মস্থান তারকেশ্বরে। ওকে। কিবার জন্ম ছিল? শনিবার। 23শে জুন 1996 না 1995? 23শে মার্চ। 23শে মার্চ। ও 23শে মার্চ। 23শে মার্চ। আমি তো জুন করেছি এখানে, সরি, লিখেছি 23শে মার্চ, এখানে করেছি দেখুন ল্যাপটপে। 23টা জুন, মার্চ হবে, ঠিক আছে। 23শে মার্চ, 23 মার্চ 1996, 23শে মার্চ 1996 রাত্রি 10:30, তাই তো? হ্যাঁ। কিবার বললেন এটা? হ্যাঁ, শনিবার, রাইট। শনিবার। বৃশ্চিক, শনিবার দেখাচ্ছে তো? হ্যাঁ, শনিবার। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি। হ্যাঁ।
আচ্ছা, প্রথম বক্তব্য যেটা আমার কোথাও মনে হচ্ছে, আপনি মা তো? হ্যাঁ হ্যাঁ। আপনারও বিয়ের পর থেকে নানা রকম কষ্ট, ঝামেলা, ঝঞ্ঝাট, পাহাড়ের মতন একটা কষ্ট চলেছে। আমি ওর ব্যাপারটা তো কষ্টের কথা বলবোই, কিন্তু আমি জাস্ট একটু মেনে নিতে চাই আপনার জীবনও বিয়ের পর থেকে অনেক চাপ, কষ্ট, অনেক দায়িত্ব, এগুলো কি আপনি কাঁধে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সমস্ত দাদা। তাহলে এর সমস্ত। ডিভোর্সের যোগ রয়েছে দিদি? ওইটাই জানার জন্য। ডিভোর্সেরই যোগ রয়েছে, আর কিছু বলতে পারছি না দিদি, ক্ষমা করে দিন। আচ্ছা শুনুন না স্যার, শুনুন না। বলুন। দেখুন, এখানে পঞ্চমে মঙ্গল কেতু, আমি 100-র মধ্যে 100টা দেখেছি। আমি এটা সম্ভাবনা বলেই বলছি, আমি জানি না বলে বলছি। পঞ্চমে শনি মঙ্গল কেতু, পঞ্চমে শনি মঙ্গল কেতু ট্র্যাপে পড়ে সেপারেশন হয়ে যাওয়া। মানে আপনারা যে ভেবে আপনারা গেছেন বিয়ে দিতে, বিয়ে দেখলেন ছেলের হয়তো কোনো শারীরিক প্রবলেম আছে, বা ছেলের হয়তো রোজগারটা সেরকম নয়, বা ছেলে হয়তো নরম টেরা টাইপের, বা ছেলের বাড়িতে আরও অনেক ঝঞ্ঝাট ঝামেলা কাঁধে রয়েছে, ছেলের পেছনে কিছু মানে কোনো টান আছে, উটকো ঝামেলা আছে, এর একটা না একটা হওয়ার সম্ভাবনা থাকছে দিদি। এবার আপনার হ্যাঁ, বক্তব্য। যেতে না যেতেই ওর মা হচ্ছে মাটা ব্রেন স্ট্রোকে পড়ে রইল বিছানায়। 2 মাস হয়নি যেটি ব্রেন স্ট্রোকে পড়ে গেল। শুনতে পাচ্ছি। ছেলে বললো চাকরি করে, কিচ্ছু করে রে, একদম সমস্ত মিথ্যে, সমস্ত সব সময় মিথ্যে কথা। না, ছেলের মা ব্রেন স্ট্রোক হয়ে বিছানায় যদি পড়ে থাকে সেটা তো ডিভোর্সের কারণ হতে পারে না, অন্য কি কারণ আছে? না না, সেইটার জন্য নয়, সেইটার জন্য নয়, সব সময় মিথ্যে কথা। তাই স্যারকে বলছি, স্যার তাহলে কি এইটা ডিভোর্স হয়ে গিয়ে আবার আগে অন্য আমি জায়গায়- বলছি কোনো ট্র্যাপে পড়েছেন, এটা আমি যেটা জানালাম, কিছু না কিছু ট্র্যাপ, নয় রোজগার Trap, সেরম করে না, নয় পেছনে কিছু মানে কিছু গন্ডগোল আছে, সিক্রেট আছে, মিস্ট্রি আছে, নয় কিছুটা ট্র্যাপ আছে একটা। পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের সলিউশনের জায়গা। সেই সলিউশনের জায়গায় মঙ্গল কেতু এবং বুধ এবং শনি, মেনলি মঙ্গল কেতু শনি, এই ব্যাপারটাকে সেপারেশন আনে আমি 100-র মধ্যে 90টাতেই দেখেছি। এবার আপনাদের যে ইচ্ছা, কারণ ভাগ্যের সঙ্গে আমাদের কর্ম জড়িয়ে, আমি ইচ্ছা করলে করতে পারি, নাও করতে পারি, এই ছকেটা সেপারেশন যোগ দেখাচ্ছে দিদি। এবার আপনার কি বক্তব্য বলুন। এবার আপনি বলুন দাদা, যে ওকে নিয়ে এসে অন্য জায়গায় ভালো জায়গায় দিয়ে দিতে পারবো? প্রথমত আমায় কারণগুলো কি কি বলুন, আমি আপনাকে কিছুটা ইনফরমেশন দিলাম এখান থেকে, আমি তো সব জানতা নই। হ্যাঁ। আমি তো আমরা- লর্ড, একটু শুনুন, লর্ড নোজ দ্য বেস্ট, ভগবান সবচেয়ে জানে বেশি, আমি জানি না কিছু, আমি কিছুটা ইন্ডিকেশন পাচ্ছি ছেলের তরফে কি কি, আমি এটা বলবো, সেপারেট করে নিন, আমি যে বলবো এর জন্য ছেলের কিছু তো বদগুণ থাকতে হবে। কি কি বদগুণ আপনি পেয়েছেন একটু যদি বলেন। আমাদেরকে বলেছে ছেলে স্কুল মাস্টার চাকরি করে এবং 2-3টে দোকান চালায়, দোকান আছে। একটু আস্তে আস্তে বলুন, অথচ একটু আস্তে বলুন। আস্তে বলুন, কিসে চাকরি করে? ছেলে বলেছে স্কুল মাস্টারের চাকরি করি আচ্ছা, এবং আমার 2-3টে দোকান আছে, আমার আচ্ছা। ব্যবসা আছে, আচ্ছা। এইসব বলেছে। কিন্তু যে দেখছে কিছুই নয়, চাকরিও নয়, ব্যবসাও নয়, কিচ্ছু নয়। ট্র্যাপ, আপনি খালি ট্র্যাপের বললাম বলেছে তো, বলে যে পরিমাণ রোজগার করে বলছে সে রোজগার নয়। পুরোটাই ট্র্যাপ। আচ্ছা, আচ্ছা, এটা একটা কিচ্ছু করে না, কিচ্ছু করে কিচ্ছু করে না, ঘরে বসে থাকে চুপ করে। আর 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 সূত্র। আর এবার মেয়েকে খালি বলে হ্যাঁ আমার চাকরি হয়ে যাবে, এই আমার চাকরি এই 1 মাস পরেই জয়েন করবো, এই অমুক করবো তুমুক করবো, শুধু ভুলিয়ে ভুলিয়ে রেখেছে মেয়েকে। এত বলছি চলে আয়, বাড়িতে চলে আয়, মেয়ে সাথে ওর ভুলের কথা ভুলে রয়েছে। বলছে মা যাবো তো বটে, আমি এখন 1 বছর দেখবো এইটা ও কি করে। এই এই মেয়েকে লোক এই দেখাচ্ছে, বিয়েটা, চাকরি করে দেবো। এই বিয়েটা দিদি, এই বিয়েটা কি হঠাৎ করে খুব তাড়াতাড়ি করে ঝোঁকের মাথায় বিয়ে হয়ে গেছে? না, অনেকদিন ধরে দেখাশোনা হয়ে একটু ইচ্ছা ছিল নি, জোর করেই হয়ে গেল। না না, আমি বলতে চাইছি যে বিয়েটা আপনি একে দিয়েছেন, হুম। যবে থেকে যোগাযোগ এসছে তার কতদিন বাদে বিয়েটা হয়েছে, কতদিন বাদে সিঁদুরদান হয়েছে? হ্যাঁ, 1.5 মাস মতো নিতে ছিল। তাহলে তো ওটা বললাম তো, তাড়াতাড়ি হয়েছে ব্যাপারটা, ভালো করে খোঁজ খবর হ্যাঁ। নেওয়াটা হয়নি। তো দেখুন, না, না, এখানে একদম আমার, খোঁজ আমি খবর যা নিতে বিচার পারিনি। বুঝছি, আমি সব জানতা নই, ভগবান জানে বাকিটা, এখানে না, সেপারেশনের যোগ আছে। আপনি সব জানেন, না, না, আমি আপনি সব সব জানি ওই না। সংখ্যাগুলো বলতেই আপনি বুঝতে পেরে গেছেন। দেখুন, আমি এখানে 23-6-এর কম্বিনেশন পেয়েছি আমি, কিন্তু আমরা খটকা পেয়েছি আমি, যেটা ওর ভালো কানেকশন আছে, 2-3 আছে, দুটো। দেখুন, আমি নাহলে দুম করে বলে দিতাম এখান থেকে সেপারেশন, যে 2-3 আছে, ফলে ওর সৌভাগ্য বিয়েতে আছে। কিন্তু আমরা কনফিউশনও পাচ্ছি ছকের মধ্যে, এখানে মধ্যে আমি ওদিকে গেলাম, 2-3 মানে বিবাহ জীবনে সুখ আসে। ফলে আমি এই যে ডেট অফ বার্থের যে আমি কানেকশনটা পাচ্ছি, এখানে কিছু ভালো আছে, কিছু মন্দ আছে, আমি কনফিউজড। ছকে দেখছি জায়গাটা সেরকম টাইপের নয়। প্লাস আমার কোথাও মনে হয় ওই যে ছেলেটির শারীরিক কিছু অক্ষমতাও মনে হচ্ছে রয়েছে। ওটা জানি না স্যার। যাই হোক, এটা সেপারেশন করে নাই ভালো। আপনি আরও গুরুদেবের সঙ্গে পরামর্শ করুন, উকিলের সাথে পরামর্শ করুন, এগুলো জানুন, এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। তার কারণ আপনার মেয়ের আজকে বয়স হচ্ছে বলতে গেলে 25 বছর। 25 বছর, তাহলে ওকে আপনার মোটামুটি নেক্সট 27-এর মধ্যে বিয়ে দিতেই হবে, ঠিক আছে? তো নেক্সট আপনি তাহলে
তাহলে স্যার শুনুন না আমার কথাটা, আমি বলছি এইটা ডিভোর্স করিয়ে আবার ফের দিয়ে দিলে সেটা ভালো হবে তো স্যার? প্রথমত তার জন্য জটক বিচার করতে হবে, এটা প্রথম। দ্বিতীয়ত যাতে আপনি ট্র্যাপে না পড়েন, পঞ্চম ঘরের যে মঙ্গল শনি কেতুর কম্বিনেশন, এটাকে একটু সরাতে হবে। ইউ হ্যাভ টু ব্রেক দ্য সাইকেল, যে সাইকেলটা আপনাকে বারবারে ডিস্টার্ব করছে। পঞ্চম ঘর এবং নবম ঘর এবং লগ্ন, এই তিনটে হচ্ছে সৌভাগ্যও যেমন দেয়, ওখানে খারাপ গ্রহ অবস্থা থাকলে দুর্ভাগ্যও দেয়। মেনলি কম্বিনেশন অফ প্ল্যানেটস, শনি কেতু, রাহু শনি, এগুলো কম্বিনেশন প্ল্যানেট থাকলে দুর্ভাগ্য। ইউ হ্যাভ টু ব্রেক দ্য সাইকেল, যে সাইকেলটা, যে বৃত্তটা, এটা কাটতে হবে। কাটা ছাড়া এখান থেকে কোনো অ্যান্সার নেই। এটা কাটুন, প্লাস উকিলের সাথে পরামর্শ করুন, কারণ আমি আইনজ্ঞ নই। কীভাবে কী কী প্ল্যান করতে হবে সেগুলো ভাবুন, মেয়ের মতো নিন, তবে এখানে কিন্তু চাপ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি যে প্রশ্নটা করলেন যে বেরিয়ে আসা যাবে, কোন জায়গায় যাবেন, আমি বললাম। কিন্তু আমি বলেছিলাম এখানে কিছু কথা ফ্যাক্টর রয়েছে, যে মানুষের কিছু স্টুপিডিটি রয়েছে, সেই স্টুপিডিটি থেকেও সরে আসতে হবে। যেমন সারাক্ষণ শুয়ে থাকে, যেমন এই ছেলেটি সারাক্ষণ শুয়ে আছে। দুই, স্টুপিডিটি দেখুন, ইনকাম করে না, বিয়ে করে ফেলেছে, তাহলে এর তো পুরো চাপ আসবেই, এর তো কসমিক রুল। সে তো আর কোনো ভগবানকে ডেকে ভগবান সাহায্য করবে না। আপনি বারবার বলেন কর্ম আর ভাগ্য, কর্ম এবং ভাগ্য, এবং কিছু পৃথিবীতে কিছু কসমিক রুল আছে। যেমন আমি যদি পেনটা এখানে ছেড়ে দিই, এটা তলায় পড়বে, এখানে কেউ আটকাবে না, এটা তো কসমিক রুল। তো এইরকম স্টুপিডিটি ব্যাপার থাকলে কিন্তু ইনকাম আসবে না। দুই, আমি দেখেছি মেনলি সোশ্যাল মিডিয়া বহু লোক ট্রোল করে, বহু লোককে দরকার নেই, ভুলভাল কমেন্ট করে দিল। বহু জায়গায় আমি ভালো ভালো দেখছি যে কোনো কারণে হয়তো মহাভারতের কোনো কিছু চলছে বা ভালো কিছু ধর্মীয় কিছু চলছে, সেখানে ডিসলাইক। ডিসলাইক কেন? ডিসলাইক দিলে কী হবে? আপনার মধ্যে নেগেটিভ এনার্জি আসছে, আপনাকেও কেউ ডিসলাইক করবে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, মানে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকে পরিবর্তন করেন, যেটা আমি কিছুক্ষণ আগে ইন্ট্রো পার্টে বলছিলাম, ইন্ট্রোডাকশনে বলছিলাম। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না। আমার কথা হচ্ছে যারা সিদ্ধান্ত পরিবর্তন করেন তাদের রোজগারের ক্ষেত্রে কি শুভ ফল আসতে পারে? আচ্ছা, প্রথমত বলি, সিদ্ধান্ত নেওয়াটা কিসের প্রয়োজন? আমাদের ইনকামটা নিয়ে আজকে কন্টিনিউয়াস আলোচনা চলছে। আমাদের একটাতে হচ্ছে সোর্স অফ ইনকাম, একটা ইনকাম মানে ধরে রাখুন একটা ইনকাম হচ্ছে জাস্ট লাইক এ পন্ড, পুকুরের মতন। কারো কারোর ক্ষেত্রে সেটা লেক, সে লেকটা 1 কিলোমিটার বিস্তৃত এরিয়া হতে পারে, 10 কিলোমিটার বিস্তৃত এরিয়া হতে পারে, 100 কিলোমিটার বিস্তৃত এরিয়া হতে পারে, সারা পৃথিবী জুড়ে হতে পারে না। কারণ একজন মানুষই সারা পৃথিবীতে সমস্ত ধনের মালিক হবে এমন নয়। ধরা যাক একটা অ্যাভারেজ মানুষ, একটা পন্ড, একটা পুকুর, সেটা তার ইনকামের ভগবান তাকে দিয়েছে। এবার সেখানে কী পড়ছে? রেন ওয়াটার পড়ছে, না মলমূত্রও পড়ছে, না উল্টো পাল্টা নোংরা জিনিসও পড়ছে? এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফলে পুকুরটাকে পরিষ্কার রাখতে হবে। তেমনি ফিনান্সিয়াল একটা ফরচুন হয়। এই ফিনান্সিয়াল ফরচুনটা পাওয়ার জন্য ইউ নিড সাম ফিনান্সিয়াল ডায়েট চার্ট, ইউ নিড সাম বেবি স্টেপস। কিছু বেবি স্টেপস দরকার। কি বেবি স্টেপস দরকার? যে ইনকামটা আমার হচ্ছে সেটা আমি বাড়াবো কোন সূত্রে, স্কোপ কি আছে, যদি থাকে সেগুলো কি, আর আমার খরচা কি। ইনকামটা আজ সেভিংস করবো কীভাবে? প্রথম মানুষের ক্ষেত্রে প্রথম আজকে ডেটে খরচা হচ্ছে তার বাচ্চা, তার পড়াশোনা বা নিজের পড়াশোনা। একটা কস্ট আছে, খরচা আছে, যেটা আপনাকে করতেই হবে। এই খরচাটা খরচা বলে মানলে হবে না, কারণ উইদাউট এডুকেশন আপনি এগোনো খুব মুশকিল। দ্বিতীয় খরচা, মানুষ আজকে হেলথ নিয়ে বেশ কিছু ভুগছে, মানুষ সচেতনও বটে, ডাক্তারবাবুকে দেখাতেই হবে, একটা খরচা। এবং আমাদের নিজস্ব স্ট্রেসের জন্য পার ডে লিভিংসটা আমরা সময় মেনটেন করি না, অনেক রকম ত্রুটি আছে, মানে ভুলভাল খাবার খাই, টেনশান করি, ঘুমটা ঠিক মতন হয় না, অনেকে নেশাগ্রস্ত, না হলেও ঠিক নিয়ম নেই, ফলে হেলথ ডিস্টার্ব করছে। আর অনেকের বাড়িতেই সুগার, প্রেশার, হেনা তেনা ভর্তি। এর জন্য খরচা আপনাকে করতেই হবে, যেন ডাক্তারকে দেখাতেই হবে। নেক্সট খরচা কোথায়? এন্টারটেনমেন্টের পেছনে, সেটা টিভি দেখা হোক, মোবাইল হোক, বা ঘোরাফেরা হোক। যদি এখন ঘোরাফেরা বন্ধ, এন্টারটেনমেন্টের খরচা কমে গেছে, কিন্তু অন্যদিকে এন্টারটেনমেন্টের জন্য খরচা কিন্তু বেড়েছে মানুষের অন্যভাবে এন্টারটেনমেন্টের। নেক্সট হচ্ছে যারা একটু টাকা পয়সা সামান্য একটু আছে, বাইক, তার ফুয়েল খরচা, যাদের 4 চাকা আছে 4 চাকার ফুয়েল খরচা। তারপরে স্টাফের স্যালারি, অধীনস্থ কর্মচারীর স্যালারি বা বাড়িতে যারা কাজ করে তাদের একটা খরচা, ইলেকট্রিসিটির খরচা, অনেকের ক্ষেত্রে জলের খরচা। এই খরচাগুলো আপনাকে সাম করতে হবে। ব্যাপারটা বুঝুন, সিদ্ধান্তটা ভালো করে বুঝুন। এই প্রসঙ্গে বলে দিই, যারা অতিরিক্ত ইলেকট্রিক খরচা করে ফেলেন, ওই লাইট জ্বলছে জ্বলুক, মঙ্গল কিন্তু আপনার ডাউন হয়ে যাবে। মঙ্গল ডাউন হয়ে যাওয়া মানে কিন্তু আপনার দক্ষিণ দিক ডাউন হয়ে যাবে। দক্ষিণ দিক ডাউন হলে কনফিডেন্স লেভেল কমবে এবং বাড়িতে ঝগড়াঝাটি, অশান্তি কিন্তু ভীষণ মাত্রায় বাড়বে। মেনলি বাইরের উটকো ঝামেলা ঘরে আসবে, ঘরের ঝামেলা নয়, বাইরের উটকো ঝামেলা।
শত্রুতে অশান্তি আসবে, ইলেকট্রিসিটি বেশি পরিমাণে খরচা করেন, কারণ কারেন্ট হচ্ছে একটা পাওয়ার, মঙ্গলের একটা পাওয়ার, রবির একটা পাওয়ার, তো ইলেকট্রিসিটি বেশি খরচা করবেন না। জলের খরচা করলেও কিন্তু চন্দ্র ডাউন হয়ে যায়, ফলে বাড়ির জল খুলে রেখে দিয়েছে, জলকে বারে বারে ইউজ করছে, হাত বারে বারে ধুচ্ছে, হাত তো ধোয়া উচিতই, কিন্তু হাত সাবান দিয়ে ভালো করে 1 ঘন্টা, কি 1 ঘন্টা, 1 ঘন্টা না, 5 মিনিট 10 মিনিট আপনি ধুতে পারেন। 1 ঘন্টা ধোয়া তো কোনো কাজের না, সেটা কিছু হয় না। এতে কিন্তু ইমোশনাল দিক থেকে ডিস্টার্ব হতে আরম্ভ করে, জল যেখানে নষ্ট হয় বাড়িতে প্রচুর, ইমোশনাল ডিস্টার্ব। এবার মেন খাবার নষ্ট করেন অনেকে, আমি দেখি খাবার নষ্ট করে জুপিটার ডাউন হবে, তার অসুবিধা আপনার কাছে আসবে, আপনি যা করবেন রেজাল্ট আসবে। প্রশ্ন হচ্ছে হেলথের জন্য তো খরচা করতেই হবে, তাহলে জ্যোতিষী কী কাজে কী করবেন? হেলথের খরচা ডাক্তারবাবু তো দিতেই হবে, টাকা আপনাকে দিতেই হবে, ওষুধ আপনাকে কিনতেই হবে। এরকম কি কোনো উপায় আছে যাতে ওষুধটার খরচাটা লং টার্ম না হয়, ডাক্তারবাবুর ওষুধগুলো তাড়াতাড়ি কাজ করে? তার জন্য আপনাকে জ্যোতিষীয় সাহায্য নিতে হবে, তাহলে কি আপনার হেলথের খরচা কিন্তু কমলো। এটা প্রথম কি টার্গেট, যে আমার হেলথের এত টাকা পার মান্থ 20,000 টাকা হেলথের পেছনে চলে যাচ্ছে। 20,000 টাকা খরচাকে জিরোতে নামিতে পারবে না জ্যোতিষী, কিন্তু তাকে 5,000 টাকা তো কমাতে পারবে। এবং দীর্ঘদিন ধরে প্রসেস কিছু করলে, নির্দিষ্ট প্রাণায়াম যোগাসন করলে, মেনটেন করলে, যদিও সব ক্ষেত্রে কানেকশান থাকে না, যেখানে কানেকশান থাকে জ্যোতিষীর কাজই হচ্ছে টু ব্রেক দ্য সাইকেল অ্যান্ড নেভার গো ব্যাক ইন প্রিভিয়াস প্লেস। সাইকেলটাকে ব্রেক করে দেয় এবং আগের জায়গায় আমি কখনোই যাব না। দ্বিতীয় খরচা পড়াশোনায় খরচা। আপনি আপনার ছেলেকে MBA করবেন, ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, IAS করবেন, UPSC চাকরি দেবেন, ল পড়াবেন, MBA করাবেন, আর্টিস্ট বানাবেন, তবলাবাদক করবেন, যা কিছু করবেন, কিন্তু এইগুলো করে কি কোনোভাবে আপনার সব ক্ষেত্রে টাকাটা আসবে? অনেকে তবলা বাজায়, ভাবছে আমি লাখ টাকা পার মান্থ ইনকাম করব। আজকের ডেটে বড় বড় তবলাবাদকও বসে আছে, বিকজ মার্কেটটা বসে গেছে। খারাপভাবে নেবেন না প্লিজ, আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি। তাহলে তাকে তো কোনো জ্যোতিষী বলবে ভাই এখান থেকে সরে আসো? বা আপনার ছেলে দেখছেন MBA করার জন্য আমি 20 লাখ টাকা খরচা করবেন প্ল্যান করছেন, তার MBA যোগটা আছে তো? তাহলে জ্যোতিষীকে জানুন যে কোন কোন গ্রহগুলোর ভালো আছে, সেই ভালো গ্রোথ দিকে টাকা ঠেলুন। তার চাকরির যোগ ভালো না ব্যবসার যোগ ভালো না প্রফেশন করার যোগ ভালো, তাহলে আপনি কিন্তু এখান থেকেই অন্তত সেই বাচ্চাটির জন্য 20 লাখ টাকা খরচার থেকে কমিয়ে আনতে পারেন, যেটা ফ্রুটফুল খরচা। ওখান থেকেই 5-6 লাখ টাকা আপনি বেনিফিট বার করতে পারেন। আমি বলছি কীভাবে টাকাটাকে ঠিক করতে হবে, এভাবে আপনি এন্টারটেনমেন্টকে কাট করতে পারেন ইত্যাদি। এবার বলে দিই বড় যেটা ইম্পর্টেন্ট, আমরা খরচা করে ফেলি, আমরা যারা রেন্টেড হাউসে থাকি বা একটা সামান্য বাড়িতে থাকি, আমরা চাই নতুন বাড়ি, ইউ হ্যাভ টু বাই দ্য কী বলবো এক্সট্রা ফার্স্ট ক্লাস কোয়ালিটি কার অর এক্সট্রা ফার্স্ট ক্লাস কোয়ালিটি হাউস। এটা জানবেন এই পৃথিবীতে লার্জেস্ট পসিবল ব্লেসিংস হচ্ছে আমাদের বাড়ি, আমাদের হোম। লার্জেস্ট পসিবল ব্লেসিং, সবচেয়ে বৃহত্তম সম্ভাবনাযুক্ত আশীর্বাদ ঈশ্বরের হচ্ছে, ব্লেসিংস হচ্ছে ইয়োর হোম যেন হাউস না হয়ে যায়। কীরকম সেটা বলছি, লার্জেস্ট পসিবল যে হোম, সেটা আমাদের লার্জেস্ট পসিবল এক্সপেন্ডিচারও বটে, লার্জেস্ট পসিবল ইনভেস্টমেন্টও বটে। কিন্তু এই বাড়িতে ঢোকার পরে যেটা শুরুতে আপনি বললেন 1-1.5 বছর পর থেকে প্রবলেম হতে আরম্ভ করলো, তখন কিন্তু সেই বাড়িটার হোম হবে না, হাউস হয়ে গেছে। অ্যান্ড এই বাড়িটা যেটা লার্জেস্ট পসিবল ব্লেসিংস, এটা লার্জেস্ট পসিবল প্লেস হতে পারে হোয়ার ইউ ক্যান অ্যাট্রাক্ট ব্যাড লাক, আনফরচুন, ব্যাড ডেস্টিনি। ফলে বাড়ি করার আগে এটা খেয়াল রাখবেন, কারণ বাড়িতে ঢোকার পরে 1-1.5 বছর বাদে কিছু কিছু লোকের ক্ষেত্রে খরচা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এটা গেল একটা। আর এটা জেনে রাখুন, পৃথিবীতে কোনো কিছু ঘটনা, ইউ ক্যানট বি ক্রোড়পতি অ্যাক্সিডেন্টালি। হঠাৎ করে আপনি বিরাট ধনশালী হয়ে যাবেন না, তার জন্য ইউ নিড প্রপার বিলিভ। সেই বিলিভকে ব্রেনকে হিট করতে হবে, হিট থেকে ডিসিশন আসবে, তার থেকে কর্মসম্পাদন হবে, যেটা আমাদের ডেস্টিনিকে কাজ করবে। এবং আমাদের সার্কামস্টেন্সেস, ইউনিভার্সের যে 5খান লেভেল সার্কামস্টেন্স, আমাদের সাহায্যটা নিতে হবে অ্যাস্ট্রোলজি এবং বাস্তুর মাধ্যমে। বেশ, আমি নেক্সট দিন আরও এটাকে বলবো, বিস্তারিত জানবার ইচ্ছা থাকলো। তবে আজকে লাইভ অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আগামীকাল রাত 11টার সময় এবং অন দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন মঙ্গলবার রাত 11টার সময় অনুষ্ঠান থাকছে, বিশেষ পরামর্শমূলক অনুষ্ঠান। অবশ্যই সঙ্গে থাকবেন, দেখবেন। অনেক ধন্যবাদ মনিদাকে, নমস্কার আপনাদের সবাইকে। নমস্কার।